একটা ছেলে সারা জীবন কামাই করে জমি জমা করছে, আর বাকিগুলো টোটো কোম্পানির ম্যানেজারি করে রাস্তা রাস্তায় ঘুরে বেড়াইছে, চার দোকানে আড্ডা দিয়ে বেড়াইছে। ওইগুলোর আইসা জমির ভাগ দিয়ে দিবেন, সবাই আইসা মুছে তাও দিয়ে সব ভাগযোগ করে নিয়ে যাবে। আর ওই ছেলে সারা জীবন কামাই করতে থাকবে। এটা জুলুম। এই জুলুম করার কোনো সুযোগ নাই। এই জমি জমার ব্যাপারগুলো পুরাটাই একটা গোজামিল আমাদের দেশে। বিশেষ করে এই ছেলে মেয়েরা উপার্জন করে মুরব্বীর নামে, বুড়ার নামে, চাচাজির নামে দিলে উনি যে জমি জমা কিনেন, এগুলোতে একটা বিরাট ঘাপলা থাকে। ঘাপলাটা কিরকম থাকে আমি বলি। ক্ষেত্রে অনেক বাবাজিরা আছেন মেয়ের দিকে টানেন, ছেলের দিকে টানেন না। অনেকে আছে ছেলের দিকে টানে, মেয়ের দিকে টানে না, আছে না? নেই? অনেকে আছে ছোট ছেলের দিকে টানে, বড়গুলোর দিকে টানে না। অনেকে আছে বড়টার দিকে টানে, ছোটটার দিকে টানে না। এই যে জুলুম করতেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াদিলু বাইনা আওলাদিকুম, এবং তোমাদের সন্তানদের মধ্যে সমতা বজায় রাখো। সন্তানদের প্রতি কোনো প্রকার জুলুম করবা না। কেবল মাত্র ভাইদের আয়ের টাকা দিয়ে জমি ক্রয় করে পিতার নামে রেজিস্ট্রি হলে উক্ত জমির ভাগ বোনদের দেওয়া জায়েজ হবে কিনা। দেখুন, জমি জমার যে ব্যাপারগুলো আছে, এই জমি জমার ব্যাপারগুলো পুরাটাই একটা গোজামিল আমাদের দেশে। বিশেষ করে এই ছেলে মেয়েরা উপার্জন করে মুরব্বীর নামে, বুড়ার নামে, চাচাজির নামে দিলে উনি যে জমি জমা কিনেন, এগুলোতে একটা বিরাট ঘাপলা থাকে। ঘাপলাটা কিরকম থাকে আমি বলি। ছেলে উপার্জন করে নিজের নামে জমি নিলে বুড়া মুরব্বী নাখোশ হয়, বলে যে ছেলে কত বড় বেয়াদ্দপ, সে তার নামে জমি নিচ্ছে। অথচ এটা অজ্ঞানতা, এটা রাগ করার কিচ্ছু নেই। হ্যাঁ, ছেলে যদি আপনার টাকায় বিদেশ যায়, আপনার টাকায় উপার্জন করে, তাহলে সে প্রথম উপার্জন দিয়ে আপনার সে টাকা পরিশোধ করবে, জমি কিনে দিবে, ভাই ব্রাদাররা ছোট থাকলে তাদেরকে টেনে উঠাবে, এগুলো তার কর্তব্য, এগুলো সে করা উচিত। কিন্তু এরপর সারা জীবন যত কামাই করবে সব জমি আপনার নামে, চাচার নামে কিনতে হবে, এর কোনো যৌক্তিকতা। ইসলাম প্রত্যেকের অ্যাকাউন্টকে আলাদা করে দেখে। ছেলে কামাই করছে, এটা তার, কেন বাপের নামে দিতে যাবে? এখন বাপে মনে কষ্ট পায় তার নামে না নেবে, তো ছেলেও মনে করে ঠিক আছে আমার জমি, বাপ খুশি থাকুক, বাপের নাম দিলাম। এবার ভাই বোন এসে সবাই ভাগ ধরে সেখানে। এগুলো অন্যায়, কোন অবস্থাতে এগুলো জায়েজ। যে কামাই করবে এটা তার হবে, আরেকজন ভাই বোন এসে সেখানে দাবি করতে পারবে না, অন্যায় হবে সেটা। মুরব্বীরা অনেকে আছেন দাড়ি পাকা, মাশাআল্লাহ, সেজদা দিতে দিতে কপালে দাগও পড়ে গেছে, শুধুমাত্র এই জমি জমা নিয়ে ছেলে মেয়ের মধ্যে ভেজাল লাগাইয়া জাহান্নামে যাইতে হবে আপনাদের, আর কিছু লাগবে না। এই একটা কাজে আপনাদের জাহান্নামে চলে যেতে হতে পারে। সাবধান থাকেন, আলেমদের কাছে জেনে নেবেন যে এই সম্পদে আমার ছেলে মেয়ের কার কি হক আছে। একটা ছেলে সারা জীবন কামাই করে জমি জমা করছে, আর বাকিগুলো টোটো কোম্পানির ম্যানেজারি করে রাস্তা রাস্তায় ঘুরে বেড়াইছে, চার দোকানে আড্ডা দিয়ে বেড়াইছে। ওইগুলোর আইসা জমির ভাগ দিয়ে দিবেন, সবাই আইসা মুছে তাও দিয়ে সব ভাগযোগ করে নিয়ে যাবে। আর ওই ছেলে সারা জীবন কামাই করতে থাকবে। এটা জুলুম। এই জুলুম করার কোনো সুযোগ নাই। বসায় বসায় খাওয়াবেন কতগুলারে, আর ওটার জীবনটাকে লাইফ পচায় ফেলবে। বউ বাচ্চা দেশে রেখা বেচারার 10 বছর 20 বছর বিদেশে থেকে পয়সা গেছে বেচারা, তার লাইফটা শেষ। ছেলে মেয়েগুলোর আদর যত্ন দেখে নাই কোনোদিন, বইয়ের যত্ন ভালোবাসা পায় নাই সে কোনোদিন। কামাই করতেছে আর আপনি আনিয়া মেয়েদেরকে ভাগ করে দিচ্ছেন, ছেলেদেরকে ভাগ করে দিচ্ছেন। জুলুম। আপনার সম্পদ যেটা, সেটা আপনি সুষ্ঠুভাবে আপনি উপহার দিতে চান, সব সন্তানকে সমানভাবে দিবেন, কিন্তু সন্তানের কামাই করা জিনিস সেটাকে আপনি কি করতে যাবেন না, কোনোভাবে আপনি সেটা দিতে গিয়ে পার্সিয়ালিটি করতে যাবেন না। এটা অন্যায়। যে কামাই করবে এটা তার। হ্যাঁ, যদি আপনার কোনো পাওনা থাকে তাহলে সেটা আপনার হবে। এখন বাপের নামে নিচে দেখেই বাপের নাম বাপের হয়ে যাবে না, সেটা অনেক সময় বাপের নামে মায়ের নামে রাখা হয়, কিন্তু সম্পদ তার। হ্যাঁ, ছেলে যদি খুশি হয়ে বলে আব্বা দেন, আমার ভাই বোন সবাইকে দেন, তাহলে তো ভিন্ন কথা। অতএব এরকম যদি না হয় সেটা জুলুম হবে। জমি জমার ক্ষেত্রে অনেক বাবাজিরা আছেন মেয়ের দিকে টানেন, ছেলের দিকে টানেন না। অনেকে আছে ছেলের দিকে টানে, মেয়ের দিকে টানে না, আছে না? নেই? অনেকে আছে ছোট ছেলের দিকে টানে, বড়গুলোর দিকে টানে না। অনেকে আছে বড়টার দিকে টানে, ছোটটার দিকে টানে না। এই যে জুলুম করতেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াদিলু বাইনা আওলাদিকুম, এবং তোমাদের সন্তানদের মধ্যে সমতা বজায় রাখো। সন্তানদের প্রতি কোনো প্রকার জুলুম করবা না। আল্লাহ আমাদের সবাইকে এই ধরনের অন্যায় অনাচার থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, বলুন আমিন। জাযাকুমুল্লাহু খায়রা। ভাইরা যারা প্রশ্ন উত্তর দিচ্ছেন তারা চলে আসেন স্টেজে। কই কি কোন তিনজন আছেন প্রশ্নের উত্তর দিচ্ছেন, যারা পুরস্কার যারা পাবেন তারা চলে আসেন, জলদি চলে আসেন। কই কি নাম আপনার? হ্যাঁ, মোহাম্মদ হাসান। কোথায় কি করেন?
চাঁদপুর সরকারি কলেজে পড়ি, প্লাস মামার ব্যবসার সাথে আছি, আবার এমনিতে পড়াশোনা করি, তারপরে মাদ্রাসা একটা স্কুলে চাকরি করি। মাশাআল্লাহ, চাঁদপুর সরকারি কলেজে আছেন, কিসে পড়েন? পলিটিক্যাল সায়েন্স। পলিটিক্যাল সায়েন্সে, কি অনার্সে? ফার্স্ট ইয়ার। অনার্স ফার্স্ট ইয়ার পলিটিক্যাল সায়েন্সে পড়েন ভাই, এবং চাঁদপুর সরকারি কলেজে পড়েন, আবার মামার ব্যবসা দেখেন, আবার টিউশনি করেন। টিউশনি করেন, এটা স্কুলে পড়ান আর কি, টিউশনি না, এটা স্কুলে পড়ান আর কি। যাই হোক, তো মাশাআল্লাহ এতগুলো কাজ করেন একজন যুবক মানুষ, এটা আদর্শ। অনেক যুবক পোলাপান আছে খালি প্রশ্ন লেখা দেয় যে হুজুর বাবা বিয়ে দিচ্ছে না, কিছু বলে দেন। কাম করার নামগন্ধ না, শুধু বিয়ে করার ধান্দা করে বেড়ায়। এই যে ছেলে পড়ালেখাও করতেছে ভাই যুবক, আবার সে কাজও করতেছে, এরকম কর্মমুখী হইতে হবে, চৌকস হইতে হবে। অনেক ছেলে ফেলে আছে ধার্মিক হয়ে গেলে ঢিলা হয়ে যায়, আর কাজ কাম করতে চায় না। আর ধার্মিক হয়ে গেলে আরো ডাবল অ্যাক্টিভ হয়ে যাবেন, যাতে করে অন্য ছেলেরাও আগায় সেদিকে। অভিভাবকরা জানে যে আমাদের ছেলে মেয়েরা আরো বেশি সিরিয়াস হবে তারা ধার্মিক হলে। মাশাআল্লাহ। আমি এবার কোরআনের যে কোরআন সালাতে তার হ্যাঁ, এটা পরীক্ষা দিয়েছিলাম, অবশেষে দুঃখজনক সাবমিট হয়নি। মাশাআল্লাহ, আমাদের কোরআনের তারাবির সালাতে কোরআনের বার্তা বই এই ভাই পরীক্ষা অংশগ্রহণ করেছেন। এটা আমি আবার পড়ছি এবার রমজান। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর। এবং সেই সাথে যাই হোক, তো এই ভাই অলরেডি একটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন, আপনার জন্য পুরস্কার হলো আত্মার পরিচর্যা, ইবনুল জাওজি রহমতুল্লাহ আলাইহির লেখা। এটা হাসান মাসরুর অনুবাদ করেছেন রুহামা পাবলিকেশনসের। আর আমার লেখা একটা বই সকাল সন্ধ্যা দোয়া ও জিকির, এই দুইটা আপনার জন্য হাদিয়া। জাযাকাল্লাহ খাইর। ভাইয়ের কি নাম? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম মোহাম্মদ আরমান হোসেন। কোথায় কি করেন আপনি? আমি ইন্টারমিডিয়েট কমপ্লিট করছি, তো এখন ইনশাআল্লাহ চেষ্টা করতেছি ভার্সিটি অথবা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য। মাশাআল্লাহ, ইন্টারমিডিয়েট শেষ করেছেন, ভার্সিটিতে ভর্তি হওয়ার চেষ্টা করতেছেন। মাদ্রাসায় খেদমত করতেছি, পাশাপাশি দিন প্র্যাকটিস করতেছি। আল্লাহ তাআলা আপনাকে কবুল করুক, আমরা আপনার জন্য দোয়া করি ইনশাআল্লাহ। ভাই সঠিক উত্তর দিয়েছেন, আপনার জন্য হাদিয়া। জাযাকাল্লাহ খাইর, বারাকাল্লাহ ফিক, শুকরান। জি, বারাকাল্লাহ ফিক। কই আর কোন ভাই আছেন? তিনজন না চারজন? চারজন। হ্যাঁ, আপনি অনেকগুলো আবার সত্য দিয়েছেন। কি নাম আপনার? কামরুল হাসান। কামরুল হাসান ভাই। দেশের বাড়ি কোথায় আপনার? গ্রামের বাড়ি কোথায়? ফরিদগঞ্জের মানুষ। মাশাআল্লাহ, পাশের থানা থেকে আসছেন। কি করেন, কোথায় পড়েন? পড়াশোনা করি ফরিদগঞ্জ বঙ্গবন্ধু সরকারি। ও, ফরিদগঞ্জ বঙ্গবন্ধু সরকারি কলেজে। মাশাআল্লাহ বলেছেন। আপনাকে ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ লেখা বই মুসলমানের নিসাব, হ্যাঁ, একজন মুসলমানের যা জানা দরকার, এই বইটা আমরা হাদিয়া করলাম আপনাকে। জাযাকাল্লাহ খাইর। কই চতুর্থ কোন ভাই আছেন? এরপরে কি আর কেউ আছেন? মাশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আপনার কি নাম ভাই? মোহাম্মদ রবিউল হোসেন। রবিউল ভাই। কোথায় কি পড়ালেখা করেন? হাজীগঞ্জ মডেল সরকারি কলেজ। হাজীগঞ্জ মডেল সরকারি কলেজে। মাশাআল্লাহ। আপনি কিসে পড়েন? আমি দ্বাদশ শ্রেণীতে পড়ি। দ্বাদশ শ্রেণীতে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে ভালো শিক্ষার্থী হওয়ার, আদর্শ মুসলমান হওয়ার তৌফিক দান করুন। পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন জামাতের সাথে, ঠিক আছে ইনশাআল্লাহ। চেয়ারম্যান সাহেবের হাত দিয়ে আপনার পুরস্কার। চেয়ারম্যান সাহেব আসেন, আপনি আপনার হাত দিয়ে একটা পুরস্কার দেন। জি, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর।